হ্যালো গাইস, দেখুন আমরা সরাসরি তরমুজ ক্ষেত থেকে তরমুজ নিয়ে এসে এই নদীর পাড়ে বসে খাচ্ছি। এটি অবস্থিত বাকেরগঞ্জ জেলার বরিশাল বিভাগের বাকেরগঞ্জ জেলার দিঘিরপাড় ঘাটে। এই যে সিরাজুম মনিরা অ্যান্ড সিদরাতুল মুনতাহা, এরা ক্ষেত থেকে তরমুজ এনেছে, এরা খুব উচ্ছ্বাসিত। এই যে দেখুন তরমুজ নৌকায় করে আমরা নিয়ে আসছি, এখন এখানে বসে নদীর পাড়ে বসে তরমুজ খাবো। আপনারা যদি সরাসরি তরমুজ খেতে চান তাহলে ঢাকা থেকে কালাইয়াগামী লঞ্চে দিঘিরপাড় নামবেন এবং দিঘিরপাড় ঘাটের পাশে এটি অবস্থিত। ট্রলারে করে আপনি উপরে যেতে পারবেন তরমুজ খেতে, অথবা ঘাটে অবস্থান করলে এখানেই তরমুজের ট্রলার ভিড়ে এবং সেখান থেকে আপনি সরাসরি তরমুজ খেতে পারবেন। এখানে শুধু তরমুজ খাওয়া না, এই যে দেখুন আমি এই তরমুজ সরাসরি চর থেকে আনা, এবং এই তরমুজ এত সুস্বাদু এবং টেস্টি যা খেলে আপনি না খেলে বুঝতে পারবেন না। এই দেখুন সিরাজুম মনিরা, সিদরাতুল মুনতাহা হুমায়রা, এরা তরমুজ খাচ্ছে সরাসরি ক্ষেত থেকে এনে নদীর পাড়ে বসে তার বাবা খাওয়াচ্ছেন। এই যে দেখুন কি মিষ্টি এবং একদম লাল টকটকে বেলে বেলে তরমুজ, এরকমের মনে হয় যে একটি জান্নাতি ফল। এটি আপনি না খেলে বুঝবেন না। আমরা শহরে যারা থাকি, ঢাকায় বসে খাই, এই তরমুজটি এরকমের স্বাদ হয় না এবং এরকমের মিষ্টি না, এরকম লালও না। এবং এই তরমুজগুলো মনে হয় যে স্রষ্টা নিজ হাতে তৈরি করেছেন, এবং স্রষ্টার সৃষ্টির রহস্য যে কত গভীর, আল্লাহ যে কি তৈরি করতে পারেন, এটা না দেখলে সত্যি বিশ্বাস করা যায় না। দেখুন তরমুজগুলোই কত লাল এবং কত যে মিষ্টি, যে খেয়েছে একবার সে বুঝে যে তরমুজগুলা কি। তো আপনারা যদি সরাসরি এই তরমুজ ক্ষেত থেকে খাওয়া উপভোগ করতে চান তাহলে ঢাকা থেকে কালাইয়াগামী লঞ্চে আপনি দিঘিরপাড় নামবেন এবং দিঘিরপাড়ে এখানে ট্রলার আছে তরমুজ খেতে যাওয়ার জন্যে। এখানে তরমুজ খেতে যেতে পারবেন, সরাসরি তরমুজ নিয়ে এসে খেতে পারবেন। এবং এই পাশেই আপনার এই নদী দেখতে পাচ্ছেন, এই নদীতে ইলিশ ধরা হয়, রাতে নৌকায় অবস্থান করে সরাসরি ইলিশ ধরে খেতে পারবেন। দেখুন এই যে সিদরাতুল মুনতাহা হুমায়রা পরে ক্লাস 1-এ ঢাকার সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজে সে নানাবাড়ি বেড়াতে এসেছে এবং সে তার বোনের সঙ্গে বাবার সঙ্গে চরে গিয়েছে তরমুজ আনতে, তরমুজ এনেছে। এখন এরা বালুর উপরে হাঁটছে এবং এখানে তরমুজ খাবে, স্নান করবে, অনেক মজা করবে, দোয়া করবেন ওদের জন্য। ধন্যবাদ সবাইকে।